মুসলমান ভাই গো, এমন একজন লিডার, এমন একটা নবী আমার আল্লাহ এই দুনিয়াতে প্রেরণ করেছে গো ভাইজান। এই নবী সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে বলছে, মানুষ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানা দিচ্ছে, রে মানুষ, আলম হলো এক বচন, আলামিন হচ্ছে বহু বচন। ধরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা তামাম পৃথিবীতে এ দোস্ত যত জাতি আছে, যত কীট পতঙ্গ আছে, যত তরুলতা আছে, যত মাছ, যত জীব জানোয়ার আছে আকাশের উপরে এবং জমিনের মধ্যে এবং জমিনের নিচে, সকলের জন্য আমার আপনার নবীকে আমার আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ধরে কোন কথা ঠিক কিনা ভাই? সারা জীবন কত গান গাইলেন, ফাটা যায় ফুটা যায়, জোরাতালি দেওয়ার জায়গা নাই, এখন দেখি আপা জেলখানায়। কথা কোন ঠিক কিনা? একটু নবীর শানে গান গাওয়া যাবে না ভাই? যাবে তিন চার, সকলে বলেন রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা কোন ঠিক কিনা? উম্মত বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার নবী মদিনার বুলবুল, আল্লাহ তাআলা ভালোবেসে নবীর নাম দিয়েছেন মুহাম্মদ রাসূল। জোরে কোন কথা ঠিক কিনা? নবী আমার মদিনার বুলবুল, মহান আল্লাহ নাম দিয়েছেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে কষ্ট দিলে, বলেন সবাই, সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে কষ্ট দিলে ঈমান থাকবে না। উম্মত বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনা কে বুঝিতে পারে আমার দয়ার নবীর শান। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরে আর আমার, এই নবীকে আজকে পৃথিবীর মধ্যে গালি দেওয়া হয়, নবীকে কটাক্ষ করা হয়। এ মুসলমান না না, নবীকে গালি দিলে কলিজার মধ্যে লাগে না। এ দোস্ত শুনে নেন, কিয়ামত যখন হয়ে যাবে, হাসরের মাঠ এমন একটা ভয়ানক জায়গা হবে দোস্ত রে, দুনিয়ার সমস্ত মানুষগুলি বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। এ দোস্ত নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ফেরেশতারা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, জিন জাতি বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, মা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। এ দোস্ত আজকের দুনিয়ার সবচাইতে বড় নেতা, যে নেতার জন্য জীবন দাও, যে নেতার জন্য দোস্ত রাজপথটা কাঁপায় ফেলে দাও, যে নেতার জন্য এক দলের মানুষ আরেক দলের খুন করে ফেলে দাও, ওই নেতা পর্যন্ত বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু না না, আমার আপনারা প্রিয় নবী বলবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। জোরে বলেন কথা ঠিক কিনা? এই নবীর আদর্শ দিয়া আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, খানা রাষ্ট্র জীবনটা পরিচালিত হয় না। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে, মানুষ শুনে না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, এই নেতা, এই নবী হচ্ছে উসওয়াতুন হাসানা, এর মধ্যে রয়েছে, এটা হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। মানুষ রে,
নেতা যদি মানতে হয়, বাড়িতে কারো আদর্শ যদি মানতে হয়, রাজপথে কারো আদর্শ যদি মানতে হয়, মাদ্রাসা মসজিদে কারো আদর্শ যদি মানতে হয়, এ দোস্ত সংসদ ভবনে কারো দিয়ে আদর্শ মানতে হয়, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়, খুব বিরক্ত হয়ে গেছেন ভাই। এ ভাই শুনেন, ওয়াজ তো এখনো শুরু হয় নাই। ওয়াজ শুরু হলে বলবে অ্যাটেনশন প্লিজ। আমাদের বাংলাদেশের মানুষের কপালটা পুড়ে গেছে। মানুষ কয় আমরা বঙ্গবন্ধুর সৈনিক। নাউজুবিল্লাহ বলেন না, জোরে কন নাউজুবিল্লাহ। আবার আরেক দল কয় আমরা জিয়ার সৈনিক। আমরা বলি আমরা হলো উম্মতে মুহাম্মদ, আমাদের নবী প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। জোরে বলেন ঠিক কিনা? নাবিদের সৈনিক হতে কারা কারা রাজি আছেন? হাত উঠে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। জোরে বলেন নারে তাকবীর। মানুষ কত বড় পাগল! আদর্শ মানা লাগবে নবীর, রোল মডেল হওয়া লাগবে নবীর। আর বাংলাদেশের যুবক পোলাপানের আদর্শ হচ্ছে মেসি আর নেইমার। চিল্লা কোন কথা ঠিক কিনা ভাই? এই যুবক দেখি চুল কেটেছে মেসির মতো। বললাম যুবক, এই মেসি সম্পর্কে তুমি জানো? ও বিয়ে করার আগে 3টা সন্তানের বাপ। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, ও জায়গায় সুবহানাল্লাহ বলেন। মেসি বিয়ে করার আগে কয়টা সন্তান? 3টা। এই মেসি যদি তোমার রোল মডেল হয়, আদর্শ হয়, তোমার ইমান বলতে কিছু নাই। তুমি মুসলমানের খাতা থেকে তোমার নাম চলে গেছে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? ইয়া মুসলমান, ওয়াজখানা বুঝতে হবে ভাইজান, আদর্শ মানতে হবে নিজের বাড়ির মধ্যে। এ দোস্ত না না, নবীর আদর্শ নিজের শরীরের মধ্যে থাকতে হবে। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবনটা যদি আল্লাহ নবীর আদর্শ দিয়ে চলতে পারি ভাই গো, ইহকালে শান্তি আর পরকালে মুক্তি দিবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে, মানুষ শুনে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হয় নাই? জোরে বলা লাগবে আল্লাহু আকবার। এই শিবরামপুরবাসী আল্লাহ তাআলা বলছে, কুল হে নবী আপনি বলুন। নবীজি ডেকে ডেকে আল্লাহ তাআলা নবীকে ডেকে ডেকে বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দোস্ত, আপনার সমস্ত উম্মতদেরকে জানায় দেন গো নবীজি, শুনে নেন। এই পৃথিবীতে কোনো মানুষ যদি আমি আল্লাহরে পেতে চাই, আমি আল্লাহর সান্নিধ্যে যদি আসতে চাই, নবীজি ফাত্তাবিউনি, এই মানুষটা যেন আপনার ইত্তেবা করে, এই মানুষটা যেন আপনার গুণকীর্তন করে, আপনাকে অনুকরণ করে। তবে নবীজি শুনে নেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তবে ওই মানুষকে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। আমার নবী দয়ারাম নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। গাওয়া যাবে না ভাই? যাবে না? যাবে না? একটু সকলে মহব্বতে বলেন, আমার নবী দয়ারাম নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী মোর জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি সারা মোর বাসে না জীবন। আর রহমাতাল লিল আলামিন নবী আপনার মুমিনের আপন, গুনাহগার উম্মতেরই আপনজন আল্লাহর নবী। কে রে ভাই, মুখের মধ্যে কি গোল আছে নাকি? পান সবাই আবার যায় গাবে না, বোঝা লাগবে নবী কই ভালোবাসে না, ঠিক না আব্বা? একটু সকলেই আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলেন না ভাই আমিন। এ দোস্ত
এই দুনিয়াতে নবীকে যারা এ দোস্ত অনুসরণ করেছে, এর মধ্যে সব চাইতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ মুসলমান শুনে নেন, লোকটার নাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর শাসনকর্তা ওমর, আমিরাল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন, এ দোস্ত যেটাকে আমরা বাংলায় বলি শুক্রবার, শুক্রবার বলে কোনো ভাষা আরবিতে কথা কয় না আছে? শুক্রবার হলো হিন্দুদের ভাষা, ধরে কোন কার ভাষা? মুসলমানদের ভাষা হলো জুমআ, জোরে বলেন জুমআ। জুমার দিন মানে শুক্রবারের দিন, যেটা আমরা বুঝে থাকি। এই দিন মসজিদে নববীতে ওই সময় ইমামতি করত, জাতীয় মসজিদে ইমামতি করত, ওনার নাম হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা দিল থেকে বলা যাবে কি সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর শাসনকর্তা, কোন পৃথিবী? অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর। বাংলাদেশের মতো এত ছোট্ট 56,000 বর্গ মাইলের নয় এ দোস্ত, ওই সময় 33 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমর মসজিদে নববীতে ইমামতি করত। ইসলামের আইন হলো যিনি দেশের রাষ্ট্রপ্রধান হবেন, রাষ্ট্রপতি যিনি হবেন, উনাকে জাতীয় মসজিদের ইমামতি করা লাগবে। তার মানে বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? বাইতুল মুকাররম। ওই মসজিদের খতিব বর্তমানে কে জানেন? জানেন না? এটা হুজুররা শুধু জানেন, সাধারণ মানুষ জানে না। কিন্তু না, ইসলামের আইন যদি পাশ হতো, কোরআন দিয়ে রাষ্ট্র যদি চলতো, ওই মসজিদের ইমাম হওয়া লাগতো আমাদের রাষ্ট্রপতি। কিন্তু এমন রাষ্ট্রপতি আমরা বানায় ফেলেছি, ও হাগাস হোসে না, মুতে পারি না, পেটের মধ্যে বম্বালে আলিফ কাবার পারে। জোরে কোন কথা ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। জোরে বলেন কথা ঠিক কিনা? হযরত ওমর ফারুক এ দোস্ত মুসল্লিগুলি মসজিদের মধ্যে চলে গেছে। এ মুসলমানের শুনেন, তাহিয়াতুল ওযু হয়ে গেছে, দুখুলুল মসজিদ হয়ে গেছে, কাবলাল জুমা হয়ে গেছে, দেখে ইমাম নাই। জোরে বলা লাগবে কি নাই? জোরে বলেন কি নাই? ইমাম মানে কি? নেতা। জোরে কোন কি? ইমাম মানে হলো নেতা। এ মুসলমান, এই পৃথিবীতে নেতা হলো 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 2 প্রকার নেতা আল্লাহ পাক এই দুনিয়াতে দিয়েছে। এক প্রকার নেতার নাম হচ্ছে ইমামে আসগর, আরেকটা হচ্ছে ইমামে আকবর। এ দোস্ত না, ইমামে আকবর মানে বড় নেতা, যে নেতারা রাষ্ট্র চালায়, চেয়ারম্যান, মেম্বার, এমপি, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, এরা হলো ইমামে আকবর। আর দোস্ত রে, আমরা যার কোনো গতি নাই, যার নাই কোনো গতি, সেই করে ইমামতি। কথা কয় না? জোরে কোন কথা ঠিক কিনা? আমার মতো মোল্লা মুন্সি ইমামতি ছাড়া কিচ্ছু জানি না। আমরা হেফজ শেষ করি আর একটা করে মাদ্রাসা করি। কেন তুই কি ব্যবসা করে পারস না? কথা কন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের সব চাইতে একেবারে নিম্ন শ্রেণীর কমা মানুষ হচ্ছে হুজুররা। কথা বলেন ঠিক কিনা ভাই? ইমামতি টাকা দেখেন, আমাদের মুসল্লায় ইমাম নাই। জোরে কোন কি নাই? ইমাম। সমস্ত মানুষগুলি কি ব্যাপার? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন মসজিদে লেটে আসে, কিন্তু আজকে দেখতেছি রাষ্ট্রপতি নাই, সকল মানুষগুলি কানাঘোষা করে, কে গো কে, কি ব্যাপার? ওমর ফারুক কেন দেখা যায় না? এই ওমর, রাষ্ট্রপতি ওমর, আমিরাল মুমিনিন ওমর, খলিফাতুল মুসলিমিন ওমর, ওমররে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? একজন যুবককে বলল, যুবক একটু ওমরের বাড়িতে খোঁজ খবর নিয়ে দেখো, নামাজের সময় তো চলে যাচ্ছে, ওয়াক্ত হেলে যাচ্ছে, সূর্য তো এরকম পশ্চিম দিকে হেলে গেছে। যুবক রে,
তাড়াতাড়ি করে উমরের দরবারে চলে যাও। কেন উমর জুমার নামাজ পড়ার জন্য আসে নাই? এ দোস্ত, কিতাবের লিখন, কিতাবের মধ্যে লিখেছে ভাই জান উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যায় দেখে এই উমর বাড়ির বাহিরে মরুভূমির মধ্যে নিজের পাঞ্জাবিটা এ দোস্ত মাটির মধ্যে, ধুলার মধ্যে, এ দোস্ত সূর্যের আলোর মধ্যে, তাপের মধ্যে শুকাইতে দিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। অর্ধ পৃথিবীর শাসনকর্তা, আমার মতো আপনার মতো মোল্লা মুন্সি হুজুর সুবহানাল্লাহ কয় না। এখনকার মানুষ তো কয় হুজুরের কি লোভ, খালি ক্ষমতা চাই। কথা কন। উমর ফারুক দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন, ওনার কি ক্ষমতা ছিল না? কথা বলেন, ক্ষমতা ছিল কি ছিল না? আমার মতো কিছু হুজুর আছে, হুজুরের কি লোভ, সারা জীবন খালি হুজুরা ওয়াজ করছে। আমার নবী খাবার পাই না, নবীর খেজুর পাতার বিছানা। যে বক্তা ওয়াজ করলো, ওই বক্তা ওয়াজের মাঠে আসলে লাই 1 লাখ টাকা। কথা কয় না পারে, জোরে কোন কথা ঠিক কিনা? আমি বলেছি বক্তা, এটা যদি জান্নাতের বাগিচা হয়, তুমি বক্তা টাকা ছাড়া জান্নাতে ঢুকতে চাও না, কারণ কি? এই কথা কোন ঠিক? কি কথা একটু ভাইরাল, ভাইরাস ধরে কোন কি ভাইরাল? ভাইরাসে বক্তাদের ধরেছে, বক্তা একটু বড় হলে কয় 80,000 না হলে যাব, আছে না নাই? এর জন্য দায়ী হলো মুসল্লি। কেরে ভাই, যে 80,000 নিবে তারে বক্তার দাওয়াত দেওয়ার দরকারি আছে? এমন কোন বাংলাদেশে বক্তা আছে যে বক্তা বলে নাই যে এটা জান্নাতের বাগিচা? বলে না ভাই। কিন্তু ওই বক্তা 1 লাখ টাকা ছাড়া জান্নাতের মধ্যে ঢুকে না। কথা কন ঠিক? 1 লাখ টাকা লে জান্নাতের মধ্যে ঢুকবা চায় বক্তা। এই বক্তারাই ক্ষমতা চায় না, তার কারণ কোরআন দিয়ে রাষ্ট্র চললে ও বক্তার ওয়াজ বাংলাদেশের জনগণ শুনবে। জোরে কোনো কথা ঠিক কিনা? সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আদি বাংলার ঘরে ঘরে। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই গো নিজের জুব্বাটা এ দুস্থ মরুভূমির বালির মধ্যে শুকাইতে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না? আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। যুবক পিছন দিক থেকে সালাম দিয়েছে, পিছন দিকে তাকায় দেখে ওয়ালাইকুম আসসালাম। রে যুবক, আমার দরবারে কেন জানবারে চাই? আমিরুল মুমিনিন গো, আপনি কেন মসজিদে যান নাই গো আমিরুল মুমিনিন? সমস্ত মানুষগুলি নামাজের মুসল্লায় বসে আছে, মানুষগুলি জুমার নামাজ আপনার পিছনে না পড়লে শান্তি পায় না। হুজুর নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, কেন আপনি এই জায়গার মধ্যে বসিয়া? আমিরুল মুমিনিনের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। ডেকে ডেকে বলছে, রে যুবক, আমি হলাম দেশের খলিফা আমিরুল মুমিনিন, আমি হলাম খলিফাতুল মুসলিমিন। রে যুবক, না না, এ আমার একটা মাত্র জুব্বা, রাতের বেলা ধুয়ে দিয়েছিলাম, দুর্গন্ধ হয়েছিল ঘাম ভরে, আমার জুব্বাটা শুকাই নাই, এই জন্য রোদের মধ্যে জুব্বাটা শুকাইতে দিয়েছি। একটা বা দিল থেকে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। কথা বলেন ঠিক কিনা? উমরের মতো শাসক বাংলাদেশে দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? শাসক কারা বানায়? যারা ভোট দেয় তারা বানায়। কথা কন না? আরে ভাই, আমার এলাকায় যখন কুরবানি আসে, গরু বিক্রি হয়, ছাগল বিক্রি হয়, ভেড়া বিক্রি হয়, উট বিক্রি হয়, দুম্বা বিক্রি হয়, কিন্তু ভোটের সময় দুপায়া মানুষও বিক্রি। এই কথা কয় না কি লোকেরা? জোরে কোন কথা ঠিক? যারা টাকা খায়া, পয়সা খায়া, গু খায়া যারা ভোট দেয়, এরে প্রেসিডেন্ট কোনোদিন উমরের মতো হবে? রাগ করেছেন মনে হয় যে না, এ কি বক্তা, এ বক্তা চলবে না।
নির্বাচন যখন আসে ও নেতা দেখবেন ঢঙ্গের টুপি মাথার দিছে, মাথার মধ্যে একটা টুপি, ঘাড়ের মধ্যে জায়নামাজ, যে জায়গায় যায়। গতকালকে ফেসবুকের মধ্যে দেখলাম চতুর্দিকে কর্মীরা দাঁড়া আছে, নেতা একটা জায়নামাজ বিছায়া সেজদা দিয়ে আল্লাহর কাছে হাত তুলে বসে আছে। কেরে নেতা তুই নামাজ পড়িস, তোর কর্মী কবে পড়বে? এটা হলো ভোটের নামাজ। জোরে কোন কিসের নামাজ? জোরে বলেন কথা ঠিক কিনা? নির্বাচন যখন আসে নেতা খালি কয় সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম, ভোট চলে গেলে আমরা কই আলাইকুম আলাইকুম, নেতার কোনো খবর। হযরত ওমর ফারুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রে যুবক নামাজটা ছেড়ে দিয়ে আমার দরবারে কেন শুধু বাবা দান বাড়া চাই? যুবক বলছে আমিরাল মুমিনিন গো, শত শত মানুষ মসজিদে নববীর মধ্যে বসে আছে গো ওমর, ও ওমর মসজিদের মধ্যে আপনি না গেলে কেমন করে নামাজ হবে? ওমরের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে, পাঞ্জাবির মধ্যে হাত দিয়ে দেখে আল্লাহ এখনো পর্যন্ত পাঞ্জাবিটা 16 আনা শুকাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন শাসক যদি তামাম পৃথিবীতে হয় রে ভাই, কোরআন দিয়া আল্লাহর নবীর হাদিস দিয়ে রাষ্ট্রটা যদি পরিচালিত হয়, আল্লাহ এটা দেখার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন না ভাই আমিন। হযরত ওমর ফারুক তাকায় থেকে পাঞ্জাবিতে এখনো পর্যন্ত শুকায় নাই। এই ভেজা পাঞ্জাবি ওমর ফারুক গায়ের মধ্যে দিয়ে এক যুবক চল আগে মসজিদের মধ্যে যায়, আগে নামাজ আগে নামাজ আগে নামাজ। জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআনে 82 জায়গায় নামাজ পড়তে বলছেন আল্লাহ। রমজানে নাজিল হলো কোরআন খানা, নামাজ পড়লাম না, রোজাও রাখলাম না, নামাজ রোজা ছাড়া আল্লাহর জান্নাত পাবো না। নামাজ পড়লাম না, রোজাও রাখলাম না। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? ওমর বলতেছে রে যুবক, আগে নামাজ চলো যায়। আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে মানুষ, ওয়াদাফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছে মানুষ, ওই সমস্ত মুমিনরাই সফলকামী হয়েছে যারা কিনা খুশু আর খুদুর সহিত সালাত আদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের রাজশাহীতে একটা গ্রুপ আছে, এরা কয় হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক। কথা কন আছে না নাই? কয় হুজুর নামাজ পড়ে কি হবে, নামাজ না পড়াই তো জান্নাতে যাওয়া যাবে। কথা বলেন আছে না নাই? এরা হলো ভণ্ড বাবা। জোরে কন কি বাবা? তবে আপনাদের নওগাঁর মধ্যে ভণ্ড বাবা নাই। আমার দয়াল বাবা কেবলা কাবা আইনার কারিগর আছে। আমার দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা শাস্তি দিবে কবরের ভিতর। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার দয়াল বাবা এত গুণী, আরে মুইটা বাবাই লই না পানি। কথা কন, শুধুই করে টানা টানি পর্দারি ভিতর। তার মানে পর্দার মধ্যে বাবা খালি গাঞ্জা খায়। কথা কয় না? জোরে কোনো কথা ঠিক কিনা? শুধুই করে টানা টানি পর্দারি ভিতর, ফেরেশতারা শাস্তি দেবে কবরের ভিতর। জোরে বলেন কথা ঠিক কিনা? হিন্দুরা পাগল মা নিয়া, মুসলমানেরা পাগল বাবা নিয়া। জোরে কন কি নিয়া? বাবা বোঝেন নাই? আজা বাবা, গাঁজা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, সালা বাবা, তালা বাবা, হজ বাবা, ডিজিটাল বাবা, ফতে বাবা, বিড়ি বাবা। বর্তমানে বাংলাদেশে এসেছে ঘষা ঘষি বাবা। এই বাবারা কি কয় জানেন? কয় কলবে কলবে মিল না হইলে মনের মিল আমার হইল না রে আল্লাহ, নিশিরাইতা টারা টারা টারা। কথা কন, তার মানে নিশিরাতে একেবারে পর্দা উঠায় দিয়া, বাতি নিবায়া দিয়া ওরা বাবার নামে নারী পুরুষ জিকির করতেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তবে এইরকম ভণ্ড বাবা এলাকাতে একটাও নাই।
এ দোস্ত শুনেন, পীরদের বিরুদ্ধে আমার ওয়াজ নয়। যে পীর নামাজ পড়ে না, যে পীর বিড়ি খায়, যে পীরের মুরিদরা বিড়ি খায়, যে পীরের মুরিদরা গাঁজা খায়, নামাজ যারা পড়ে না, যে পীরের বউ পর্দা করে না, এটা হলো ভণ্ড বাবা। জোরে বলেন কি বাবা? কথা কন কি বাবা? বাবা ভান্ডারি নামাজ রোজা কেন করব? বাবার পায়ে তেল মারিব, রোদ হাসর বাবাই করবে পার। আমি পাপী গুনাহগার, বাবাই আমায় করবেন পার। কলমার কাগজ সারা করছে মাস্টারি, বাবা দয়াল ভান্ডারি। কলমার কাগজ সারা করছে মাস্টারি। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা দেখে দেখে বলছে, মানুষ শুনে না। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা কয় ওই সমস্ত মুমিনরাই সফলকামী হয়েছে যারা কিনা খুশু আর খুদুর সহিত সালাত আদায় করেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? নামাজের মধ্যে খুশু নাই, নামাজের মধ্যে বিনয় নাই, নামাজের মধ্যে একাগ্রতা নাই, নামাজের মধ্যে তারা আল্লাহু আকবার, ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করি, ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার সাহায্য প্রার্থনা করি। গালের মধ্যে একটা কথা কন। ও কি নামাজ করে না নাটক করে? নামাজ না নাটক? কে রে ভাই, তোর নামাজের মধ্যে সমস্যাটা ক্যাপ? 2017 সাল, কত সাল? কথা কয় না পারে। 2017 সাল মাহফিল করেছি নীলফামারী, পরের দিন মাহফিল সাপাহার। আপনাদের নওগাঁ শহরে ওই যে কেন্দ্র যে মসজিদ, ওই জায়গায় কোন রকম ঠেলাঠেলি করে দেব, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে আল্লাহু আকবার, একেবারে কেসি গেটের সামনে। আমার বাম দিকে যে চাচা দাঁড়াইছে, হায়রে বিড়ি বিড়ি গন্ধ। তবে এলাকার লোক বিড়ি খায় না। আমার আম্মাজানদের বলি রে আম্মাজান, আমার আব্বা বিড়ি খায়, আপনার কম্বলের মধ্যে, আপনার লাপের মধ্যে কেমন করে হয় রে গন্ধ রে। বিড়ি এমন একটা ভিটামিন, যারা কুষ্টিয়া গেছেন তারা বলতে পারবেন, যে জায়গায় তামাক হয়, এই তামাকের জমিনের মধ্যে কোনো বেড়া, তার মানে তামাকের মধ্যে বেড়া নাই। তার কারণ কি জানেন? ওই তামাক গরুয়ে খায় না, ছাগলে মুতে, ঠিক না? ওটা রাস্তায় শুকাবার দেয়, মাঝে মধ্যে ওই এলাকার দামি কুকুর, বেদামি কুকুর, রাজধানীর কুকুর, ও ঠ্যাং একটা জাগায়া গরম পানিতে মাঝে মধ্যে ধুয়ে দেয়। ঠিক, বিড়ি এমন একটা দামি খাদ্য। আপনি আপেল খান, বিস্কিট খান, এ দোস্ত আপনি কেক খান, চানাচুর খান, প্যাকেটটা ফেলে দিলেন, একটা কুকুর এসে ওই জায়গায় মুখ দিবে। দামি কুকুর, কালো কুকুর, সাদা কুকুর, ইনশাল্লাহ সমস্ত কুকুর এসে মুখ দিবে ওই জায়গায়, কতক্ষণ দিবে কি দিবে না? কিন্তু বিড়ি আর সিগারেট যত দামি হোক, ওই জায়গায় কোনো কুকুর জীবনে মুখ দেয় না। কথা বলেন ঠিক কিনা? এত দামি সিগারেট কুকুর খাই না, কিন্তু আমরা মানুষ। তার কি ভাব, একটা বিড়ি 7 জনে ভাগ করে খায়। দোস্ত রে, শেষে ঠান্ডা আমাকে দিস। আরে একটা চা, একটা কলাকে ভাগ করে খায় না, কিন্তু একটা বিড়ি 7 জনে ভাগ করে খায়। হাই রে বন্ধুত্ব, চিল্লা কোন আছে না নাই? নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবার, ডান দিকের লোকের হাইরে বিড়ি বিড়ি গন্ধ, বাম দিকে একটা চাচা, জোরে কন কি চাচা। রুকুতে চলে গেছি, রুকুতে যখন সেজদায় চলে যাব, দেখবেন আপনি যে চোখ কান খোলা থাকে, এই ডান দিকের বাম দিকের লোক কি করবে এটা আপনি বুঝতে পারবেন। কথা কন ঠিক কিনা ভাই? তো আমার ওই চাচা রুকুতে যাবে, হাত দিবে নিচে, এমন সময় দেখি বাম হাতটা দিয়ে জুতা চাপে ধরেছে। নামাজ হবে? আমি কই হায় রে আল্লাহ, সারা জীবন শুনেছি মানুষ জুতা চুরি করে নামাজ পড়বে, আচ্ছা, কিন্তু হাতে নাতে ধরে ফেলে দিয়েছি। রে মাওলা, আজকের সুরটাকে আমি দেখবার চাই। 1 রাকাত হয়ে গেছে, 2য় রাকাতে রুকু থেকে যাব, আবার দেখি চাচা জুতা ধরেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। চাচা হাত আবু ধরছে, চাচা
কয় কি ভাতিজা, কত বছর অভিজ্ঞতা চাচা? ইয়ে চাচা, নামাজের মধ্যে জুতা চুরি কত বছর অভিজ্ঞতা? চাচা কয় ভাতিজা রে, আমি করতাম সরকারি চাকরি, বর্তমানে পেনশনে এসেছি, আমি এই নামাজ পড়তে যাই আর ভাস্তা 3 জোড়া চামড়া জুতা হারায় গেছে, তাই বর্তমানে নিজে নিয়ত করেছি নামাজ পড়বো কিন্তু জুতা ছাড়বো। এই নামাজের মধ্যে খুশু আছে, জোরে কোন খুশু আছে? আল্লাহ তাআলা কয় বান্দা কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নবী আল্লাহ কয় ওই সমস্ত মুমিনরা সফলকামী হয়েছে যারা কিনা খুশু আর খুদুর সহিত সালাত আদায় করেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? হযরত ওমর ফারুক মসজিদের নববীর দরজার সামনে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম বলে সালাম দিয়েছে। সমস্ত মানুষের কলিজাখানা শীতল হয়ে গেছে। আমাদের প্রিয় নেতা ওমর ফারুক এসে গেছে, রাস্তাটা ছেড়ে দিয়েছে। ওমর ফারুক মসজিদের মিম্বারের মধ্যে এক পা দিয়েছে, দ্বিতীয় পা যখন দিয়া আল্লাহর প্রশংসা করে নবীর দরুদ পড়ে ওয়াজ যখন শুরু করবে, একজন যুবক দাঁড়ায় কয় আমির আল মুমিনিন, আমার প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আপনার পিছনে নামাজ পড়বো না, নামাজ পড়া আপনার পিছনে জায়েজ হবে না। জোরে জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। হযরত ওমর ফারুক আশ্চর্য, সমস্ত মসজিদ ভর্তি মানুষ আশ্চর্য হয়ে গেছে। ওমর ফারুকের মতো নেতার একজন যুবক কয় আল্লাহর নবীর 2 নম্বরে সাহাবী ওমর, আমার একটা প্রশ্ন আপনার কাছে আছে, আমার প্রশ্নের জবাব না দিয়া ওমর রে আপনি নামাজ পড়াইতে পারবেন না, আপনার পিছনে আমি নামাজ পড়তে চাই না। সমস্ত সাহাবী কয় রে যুবক, কার সঙ্গে কথা বলছো তুমি কি জানো? এটা হচ্ছে আমির আল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর, এর সম্পর্কে কথা বলতে তোমার কি দিলে ভয় হয় না? যুবক বলছে না না ইত্তাকুল্লাহ, আমার কলিজার মধ্যে একমাত্র আমার আল্লাহর ভয়। একটা বা দিল থেকে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাই গো, সাধারণ একটা যুবক দেশের প্রেসিডেন্টকে চ্যালেঞ্জ করে, আর বাংলাদেশের যুবক কোরআন পড়তে জানে না, নবীর হাদিস এরা জানে না। বাংলাদেশের ম্যাক্সিমাম যুবকগুলি এরা মোবাইল ফোনে আসক্ত হয়ে গেছে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? যুবক যার দেন দাদা দেখতে দিলে ভালো হয়। যুবক যার লাগিয়া এমবি ভরত তার তো বাটন ফোন। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশের যুবক এই যে মোবাইল ফোন আছে না নাই, 3 মাথা 4 মাথার মধ্যে খালি যুবক টিপে আর টিপে, ওরা পাবজি খেলে, ক্যাসিনো খেলো, ফ্রি ফায়ার। একটা যুবকের 8টা 10টা করে সিম। এই সিম মানে তরকারি খাওয়ার আনাজ তরকারি সিম না, এটা হলো মোবাইল ফোনের সিম। ওই সিমের মধ্যে BSL, বি মানে বিউটি, যখন মনে হবে বিউটির সাথে কথা বলবে তখন সিম বি নাম্বার ঢুকায় দিবে। ও বিউটির সাথে কথা বলছে, বিউটি ডার্লিং আই লাভ ইউ, আই লাভ ইউ। গ্রামের পা ফাটা মা তো সকালবেলা ওই বাড়ির উঠান ঝাড়ু দিয়া ঘরের মধ্যে যায় দেখে যে বেটা কম্বলটা মুড়ি দিয়ে একটু পরপর করছে, ডার্লিং আই লাভ ইউ, আই লাভ ইউ। মা কয় আমার বেটা কি শিক্ষিত রে, ওই ইংরেজি ছাড়া কথাই কয় না। জোরে কোন কথা ঠিক কিনা? মা যায় বলতেছে স্বামীর কাছে, কে রে কুদ্দুসের বাপ কয় কি তোমার ছেলে তো ইংরেজি ছাড়া কথা কয় না। করে কি কও, তোমার ছেলের জীবনে বই পুস্তক বই খাতা নিয়ে স্কুলে যাওয়া দেখলাম না, ও ইংরেজি ছাড়া কথা কয় না। মানে কয় হ চলো যাই। যায় দেখে বাপে ওই একটু পরপর বলছে বিউটি ডার্লিং আই লাভ ইউ, আই লাভ ইউ। দেখছো তোমার ছেলে কি শিক্ষিত রে, খালি ইংরেজিতে কথা কয়। বুড়ি তুই কিছু জানিস, তোর বেটা বর্তমানে প্রেম করে। জোরে কোন কথা ঠিক কিনা? ক্লাস 5-6 এর ছেলে 2টা করে ডার্লিং লিয়া ও কক্সবাজার বেড়াবার যায়, আর আমরা হুজুর রাত গেলে হাজার হাজার টাকা কামাই করি, আমার একটাও ডার্লিং। হাই রে ভাই, জীবনে যে আফসোস রে, এই কি জন্য যে হুজুর হইলাম, একটা মেয়ে মানুষ আমার পছন্দ করে না। যশোর থেকে রাত 3টার সময় এক মেয়ে ফোন দিছে, কই আবুল কালাম আজাদ ভাই? তাই বললাম হ্যাঁ। আপনি কে? হচ্ছে যে আমি অমুক জায়গা থেকে বলছি। বললাম কেন, কি বলতেছি এত রাতে? আপনি কি তাহাজ্জুদ পড়াবেন নাকি আমারে?
হাই হাই হাই, আমার যুবক এত পাগল হয়ে গেছে, রং নাম্বারে একটা ফোন আসলে 10টা 20টা সিম চেঞ্জ করে আবারও কথা কয়, দেই তোমার নাম কি, অমক অমক তোমার নাম, এই নিয়ে সারা জীবন চলে যাচ্ছে যুবকের। চিল্লা বলেন কথা ঠিক কিনা ভাই? সবচাইতে বাংলাদেশে বড় সমস্যা টিকটকার। বউ টিকটক করে, স্বামীও টিকটক। ওই স্বামীর লজ্জা নাই, জোরে কন কি নাই? লজ্জা আছে স্বামীর? ওই স্বামীর লজ্জা নাই যে স্বামী বউকে দিয়ে টিকটকার টিকটক বানায়, ওই স্বামীর লজ্জা নাই। আমি তো মাঝে মধ্যে বলি, ওই স্বামী বর্তমানে সেলিব্রিটি হয়ে গেছে, ওই স্বামীর ওর বউয়ের পায়ে চুমা খাওয়া দরকার। কথা কন ঠিক কিনা? কি পোশাক পরছে, এই পোশাকেরও কোনো সাইজ আছে? পোশাক কি জানেন? পর্দা। পর্দা মানে হলো হিজাব, হিজাব মানে হলো বোরকা। কালো রঙের একটা বোরকা আমার আম্মা জানরা পরবে, এর মধ্যে ঢুকে যাবে নানি না দাদি, চাচি না খালা, জেঠি না ফুফি, 18 না 74, বোঝার কোনো বুদ্ধি কথা কয় না আছে? আরে এখন এমন বরখা নোগা শহরের মধ্যে এসেছে, একদিকে কাটা আর একদিকে ফাটা, একদিকে লাল আর একদিকে সবুজ, এর মধ্যে আয়না ভাসাইয়া দিছে। জোরে কোনো কথা ঠিক কিনা? তো আপনাদের এলাকায় এই বরখাগুলি পাওয়া যায় না? যাই, আমার আম্মা জানদেরকে বলি, রে মা, মা, আপনাদেরকে অনুরোধ করে বলছি গো মা, এই সমস্ত বরখা পরা জায়েজ? আমার আব্বা জানদেরকে বলছে, আব্বা জান, এই সমস্ত বরখা আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে কিনে দিবেন না। এই সমস্ত বরখা পরে পর্দা হয়। ওরা চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারাপ, পরে হাই হিল, যুবকেরা করে কিলকিল। তা না 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 না, এই এলাকার যুবকের কোন জায়গায় জয়লা গেল তোমরা দেখলা না? নারীর স্বাধীনতার দেশ, সব কিছু শেষ, আমরা কেঁদে কেঁদে মরি। 18 কোটি জনগণের নাকের ডগার মধ্যে রশি লাগাইয়া ঘুরাই বাংলাদেশের 2 জন নারী। কথা বলেন ঠিক কিনা? ইয়া মুসলমান, ওয়াজখানা বুঝতে হবে ভাইজান। জাপান আবিষ্কার করেছে টয়োটা কার, ভারত আবিষ্কার করেছে টাটা কার, পাকিস্তান আবিষ্কার করেছে রাজাকার, আর বাংলাদেশের জনগণ আমরা আবিষ্কার করেছি 2টা মহিলা সরকার। এ কথা কোন? এ মুসলমান শুনে নেন, আর জীবনে দাওয়াত দিয়েন না। এর আগে 3 বছর এসেছিলাম এই জায়গায়, এইবার যে 4র্থবার আসলাম, আর জীবনে দাওয়াত দিয়েন না। আজকে টাটকা কয়টা ওয়াজ নিয়ে যান। এই পৃথিবীতে ভাই যান 3টা জিনিসকে বিশ্বাস করতে নাই। জোরে বলেন কয়টা? সকলে বলতে হবে কয়টা? 3টা জিনিসকে বিশ্বাস করতে না, নোট করে নিয়ে যান। 1 নাম্বার নদীর পারে বাড়ি, 2 নাম্বার ব্রেক ছাড়া গাড়ি, আর 3 নাম্বার বেপরদা নারী। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে, শিবরামপুরবাসী শুনে না, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলছে, মহিলা তোমরা ঘরের মধ্যে থাকো, পর্দা করো। খবরদার খবরদার, ডিজিটাল কায়দা করিয়া জাহিলা যুগে মেয়ের মতো বেপরদায় চলাফেরা করো না। হুকুমখানা কার? জোরে বলতে হুকুমখানা কার? স্বাধীন বাংলা পালালো কোথায়, চারিদিকে হাহাকার 2 দলের ঠেলাই। নাই রে মামা শান্তি নাই, শান্তি পড়েছে রাজনীতির চিপায়। জোরে বলেন কথা ঠিক কিনা? একদিকে খালেদা, একদিকে হাসিনা। আমি কি বলবো? বলবো একদিকে হাসিনা, একদিকে খালেদা, আবার চাষি রৌশনের বেল বেরেক তো নাই রে মামা শান্তি নাই, শান্তি পড়েছে রাজনীতির চিপাই। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, ইয়া মুসলমান, হযরত উমর ডেকে ডেকে বলছে, যুবক তোমার প্রশ্নখানা কি জানবার চাই? এ বাংলাদেশের যুবক, তোমরা নামাজ পড়ো না রে যুবক, রোজা করো না। এ যুবক তোমরা কেন যুবক ফেসবুকের মধ্যে লিপিবদ্ধ থাকো? না গো না, বাংলাদেশের যুবক বর্তমানে 3 কথার সাথীখানা পাইয়া একটা বিবাহ করিয়া এ দোস্ত সুন্দর টুকটুক একটা বউ নিয়ে এসেছে। এই বউয়ের মুখের মধ্যে লিপস্টিক লাগাইয়া হনুমানের মতো পাছার মতো লাল করিয়া ফেসবুকের মধ্যে যা সেলফি দিছে। কথা কন? এই যুবকের লজ্জা
নিজের বইয়ের ছবিটা ফেসবুকের মধ্যে কয় আমরা নবদম্পতি, আমার একটা লাইক দাও। আল্লাহ কয় তুই মরে দেখ, কবরের মধ্যে জুতা পিটা করা হবে। জোরে কোনো কথা ঠিক কিনা? এই তিন কথা টিকটকার বউ পাইয়া যুবক মারে ভুলে গেছে, বাবারে ভুলে গেছে না গো না। এ দোস্ত পায়ে হাত দিয়ে বলি রে দোস্ত, আজকে তাদের মা দুনিয়া থেকে চলে গেছে, বাবা তাদের কবরস্থ হয়ে গেছে। এ দোস্ত বাবার কবরের পাশে যাইয়া একবার সূরাতুল ফাতিহা, এ দোস্ত তিনবার সূরাতুল ইখলাস কুল আল্লাহ সূরা পড়িয়া, একবার দরুদ ইব্রাহিম পড়িয়া মা বাবার জন্য কি দোয়াখানা করতে মন চায় না? ভাই রে, মা বাবা ছাড়া এই দুনিয়াতে আমরা আসতে পারতাম না। মায়ের জন্য কি অন্তরখানা আমাদের কাঁদে না? কত যুবক মায়ের সঙ্গে কথা কয় না, বউয়ের সঙ্গে আলাদা খায়, শ্বশুর শাশুড়িকে আম্মা, একেবারে ইজহার ইকফা ওয়াজিব গুন্না করে আব্বাটাকে আব্বা, মনে হচ্ছে ওর জন্ম দিছে। এরকম কুলাঙ্গার যুবক আমার রাজশাহীতে আছে, আপনাদের মহাদেবপুরে একটাও নাই। কথা বলেন আছে না নাই? আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গাওয়া যাবে না ভাই? গাওয়া যাবে না? আমরা মাকে ভালোবাসি না? দুইটা হাত টান টান করে দেখা তো মাকে ভালোবাসেন না কারা কারা? আপনারা মাকে ভালোবাসেন না? এই কেউ মাকে ভালোবাসে না? হাইরে সব বোনাসা জায়গা তো ওয়াজ করে আসিছি আজকে পারে। এই গতকালকে ওয়াজ করছে আপনারা শীষা, ওই জায়গায় একই ঘটনা। যেই করছি দেখি সব দিক কই না হুজুর কেউ মাকে ভালোবাসি না। আপনারা মাকে ভালোবাসেন কি বাসেন না? একটু হাতটা টান টান করে দেখেন কারা ভালোবাসেন। হাত দেখান, হাত দেখান। নিল্লাহে তাকবীর, নিল্লাহে তাকবীর। মাকে যারা ভালোবাসেন, মার জন্য দিল থেকে সবাই একটাবার গান। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গাওয়া যাবে না ভাই? এই যে গাবে না বুঝালে একবার পাতলা পায়খানা হচ্ছে, ঠিক নাকি? সবাই আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মা যে আমার, বলেন সবাই, মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা। কেউ জানেন না? অনন্তকাল বিরত। বলেন সবাই, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার এলাকার এক খাটার যুবক, খাটার যুবক বুঝেন? খাটার যুবক মানে চুলের কোনো সাইজ, বাবার পকেট থেকে টাকা দেয় প্যান্ট কিনেছে, ওই প্যান্টের মধ্যে 6 জায়গায় ছেঁড়া। কথা কন ঠিক কিনা ভাই? ওই যুবক দুই প্যাক পকেটের মধ্যে হাত দিয়ে এরকম এরকম করে যাচ্ছে আর গান গাচ্ছে। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার বউয়ের মতো। এটা একটা হলো ভাই? বউ না হয়তো একটা ভালো কাম। আমার মোটর সাইকেল দাঁড়ায় গেছে, গাই কি করতে উঠলে আমার নাতি হয়, যেরকম কি হয়? ও দ্বিতীয় কলি শোনাচ্ছে, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার শালির মতো। হায়রে খাটাস, আগের দায় তো ঠিক ছিল। বউ, বউ হলো নয়নমণি, বউ হচ্ছে আদরের জিনিস, কলিজার জিনিস। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবী 2 নম্বরে সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলছে, যুবক তোমার কি প্রশ্নখানা জানতে চাই, আমার পিছনে কেন তুমি নামাজ পড়বে না জানতে চাই। এ মুসলমান নামাজ জানার দরকার আছে না নাই? অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমরের সামনে একটা যুবক চ্যালেঞ্জ দিয়ে ধমক দিয়ে কথা কয়, আর বাংলাদেশের একটা ইউপি মেম্বারের সামনে যদি এইভাবে কথা বলতাম, আমারে চড়াইয়া থাপড়াইয়া কানাপট্টি গরম করে দিত। চিল্লা বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাই গো রে, শিবরামপুরবাসী ওয়াজখানা শুনে যান। কি আছে? কি আছে? একটু প্রেম ভালোবাসা করলাম, জোরে কন মারহাবা। আল্লাহর নবী কয় শিশুরা হলো নিষ্পাপ, জোরে কন কি?
একটা মনে কথা হাদিস মনে পড়ছে, বলবো? রাগ করতেছেন মনে হয় আপনারা। আমি কিন্তু আগে বলেছি ওয়াজ কিন্তু শুরু হয় হঠাৎ যেন কেন গলার মধ্যে কি ঢুকছে, গলার থেকে বের হচ্ছে না আমার। এরকম কখনো গলা ঝামেলা করে আজকে করতেছে, আমার কপাল মনে হয় খারাপ। ভাই খুব বিরক্ত হয়ে গেছেন আপনারা। তা আমি ওয়াজ কি বাদ দিয়ে দিব ভাই? আর কিছুক্ষণ ওয়াজ চলবে। দুইটা হাত টান টান করে দেখান তো, ওয়াজ শুনবেন না কারা কারা? এই যে এ কি লোকেরা, কেউ ওয়াজ শুনবে না? আমি কি করবো? কেউ তো ওয়াজ শুনবে না। ওয়াজ শুনবেন ভাই। এই যে ফাঁকা জায়গাগুলো ভাই, জায়গা হচ্ছে না, হ্যাঁ একটু ফাঁকা জায়গাগুলো পুরা করে বসে আর কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। এই আপনি এখানে আসেন, এই আসেন, এই আসেন, হ্যাঁ এখানে আসেন, এখানে এই দেখেন কালেমা পড়ে লা ইলাহা। ভাই জান এই যে এই ফাঁকা জায়গাগুলো পুরা করে বসা লাগবে রে ভাই। এ দোস্ত আর একটা মানুষকে বসার জায়গা করে দেওয়া লাগবে। এই জায়গায় যার যার সামনে ফাঁকা জায়গা সবাই পুরা করে বসি, আর সামনে আগায় ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। সাদ শুরু যারা গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন সেই আল্লাহ জোরে লা ইলাহা আপর লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা রে আমার, এই যে শিবরামপুরের মাদ্রাসা, আল্লাহর নবী কয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি কয় আল্লাহর কাছে দুইটা জিনিস প্রিয়, একটা হচ্ছে কোরআন শিক্ষা করা, আর একটা হচ্ছে কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া। আল্লাহর কাছে কয়টা জিনিস প্রিয়? এস কথা কয় না বারে, জোরে বলেন কয়টা? আল্লাহর কাছে দুইটা জিনিস প্রিয়, একটা হচ্ছে নিজে কোরআনুল কারীমের শিক্ষা করা, আর একটা হচ্ছে শিক্ষা দেওয়া। এ দোস্ত আজকে শিবরামপুরবাসী আপনারা কতই সৌভাগ্যবান। আপনাদের এলাকার মধ্যে হাজার হাজার নেককার বান্দা ঢুকে গেছে, হাজার হাজার আলেম ঢুকে গেছে, হাজার হাজার তলবে এলেম ঢুকে গেছে। নবীজি কয় একদিন হক্কানি আলেম যে এলাকায় পদার্পণ করে ওই এলাকার কবরস্থানে আল্লাহ পাক 40 দিন পর্যন্ত আযাব দেয় না। একটা বার দিল থেকে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ।